নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমি নেপালের সাম্প্রতিক ঘটনাগুলি, একদিকে যুব নেতৃত্বের দুর্নীতি বিরোধী বিক্ষোভ, সামাজিক মাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদ, পৌঁছেছে সংসদ ভবনে অগ্নিসংযোগ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ। অন্যদিকে আইন শৃঙ্খলার ভাঙন, হাজার হাজার কয়েদির পলায়ন, এসবকে জ্যোতিষের দৃষ্টিতে আজকে আমি বিশ্লেষণ করব। প্রথমে হল নাগাদ বাস্তব প্রেক্ষাপট একটানে ধরছি, তারপর ধারাবাহিকভাবে জ্যোতিষভিত্তিক ব্যাখ্যা দেব এবং শেষে পশ্চিমবঙ্গের সম্ভাবনার প্রভাব কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। শুনতে থাকুন। আমি জয়দেব শাস্ত্রী। আজকে একটু অন্যরকম কিছু বলবো। নেপালের বর্তমান প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করব। কাঠমান্ডুতে প্রজন্ম জেড নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনে হঠাৎ ফেটে পড়ে পুলিশের গুলিতে বহু হতাহতের পর ওলি পদত্যাগ করছেন আর সেনাবাহিনীর রাস্তায় টহল দিচ্ছেন। রাষ্ট্র ক্ষমতা সাময়িকভাবে তাদের নিয়ন্ত্রণে বলেই বিশ্লেষকদের মতো সংসদ ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিমানবন্দর বন্ধ, বহু সরকারি ভবনে হামলা, সব মিলিয়ে গভীর রাজনৈতিক সংকট। এই বিশৃঙ্খলার মাঝে দেশ জুড়ে কারাগার ভেঙে 13,500-রও বেশি বন্দী পালিয়েছে, যার মধ্যে ভারতেও ওয়ারেন্টভুক্ত অপরাধী আছে বলে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। গত 2-1 মাসে দেশটায় মৌসুমি বন্যায় ধস এবং তিব্বতের হিমাবহ হ্রদ ভাঙনের জলোচ্ছ্বাসের অভিঘাত এসেছে, যার ফলে অবকাঠামো ও শাসন যন্ত্রে চাপ আরো বেড়েছে। কেন এমন হচ্ছে? কেন? আমি এখানে বৈদিক সাইডেরিয়াল দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য দশা বিশ্লেষণের ভাষায় কথা বলছি। রাষ্ট্রকে একটি জন্মকুণ্ডলীর মতো ধরে নিয়ে গ্রহদের সম্মিলিত প্রভাব বোঝা। আজকে বলবো আমি সাংঘাতিক পরিবর্তনের বীজ সাধারণ 3 গ্রহ একসাথে সক্রিয় হলে জাগে। শুনবে, শনি ব্যবস্থা, শৃঙ্খলা ও দীর্ঘকালীন অবিচারের ফল, রাহু কেতু অভ্যুত্থান, তথ্য, যুদ্ধ, ডিজিটাল ছায়া, আর মঙ্গল দ্রুত সংঘর্ষ, পুলিশের সাথে হাতাহাতি, অগ্নিসংযোগ। নেপালের উদাহরণে আমরা দেখেছি বহু বছরের জমে থাকা হতাশা, শনির থিম, এর উপর রাহুর তথ্য ঝড়, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, গুজব, বিভ্রান্তি, পাল্টা ট্রেন্ড, আর মাঠে মঙ্গলের আগুন, ব্যারিকেড, দৌড়, লাথি, গুলি, দগ্ধ দপ্তর। এই ত্রয়ী যখন দেশের দশম, চতুর্থ আর ফার্স্ট ভাব জাত শক্তিকে দোলা দেয়, তখন নেতৃত্ব বদল, পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, প্রশাসনিক শূন্যতা দেখা দেয়, যা আমরা সরাসরি প্রত্যক্ষ করছি। সামাজিক মাধ্যমে বিধিনিষেধ জ্যোতিষে ঠিক কি ইঙ্গিত করে, এটা অনেকের প্রশ্ন, তাই তো? রাহু যখন জনমাধ্যমের কর্তা হয়ে ওঠে তখন নিষিদ্ধ করলেই শান্তি, এই সূত্র খাটে না, বরং রাহু চাপা আগুনকে বাতাস দেয়। লিখিত বা মৌখিক সেন্সরশিপ ভেঙে এফেক্ট তৈরি হয়। ফলত নিষেধ যত কঠিন, রাহুর বিদ্রোহ তত সৃজনশীল। মিম, গ্রাফিক, গোপন চ্যানেল, এবং সেটাই আমরা নেপালে দেখেছি। আর একটি স্তর হলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ধস, হিমবাহ হ্রদ ভাঙন। জ্যোতিষ ভাষায় এগুলি জলতত্ত্বর অস্থিরতা, যেখানে শনি চন্দ্র অমিল হলে রাষ্ট্রের মানুষ অশান্ত আর অবকাঠামো, শনির দেহ ক্লান্ত হয়ে পড়ে। যখন প্রশাসন দুর্বল, দুর্যোগ পরবর্তী ত্রাণ রসদ নিয়ে জনরোষ বাড়ে, রাজ্য দশার ঘূর্ণিতে রাজনৈতিক আঘাত বহুগুণ। বাস্তবে তিব্বতী হিমবাহ হ্রদ ভাঙনের ঢল নেপালে আঘাত এনেছে, মরশুমি দুর্যোগকে উস্কে দিয়েছে, প্রশাসনিক চাপ বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের সম্ভাব্য প্রভাব, বাস্তব ও জ্যোতিষ মিলিয়ে বাস্তব দিক আমি আজকে বলবো। দার্জিলিং শিলিগুড়ি করিডোরে পানি ট্যাঙ্কি, কাকার ভিট্টা,
সীমান্ত বাণিজ্য যাতায়াতে সাময়িক কড়াকড়ি, শুল্ক চৌকিতে লম্বা লাইন, ট্র্যাক চলাচলে বিলম্ব, এসব সম্ভাবনা রয়েছে। এছাড়া সীমান্তে পলাতক অপরাধীদের অনুপ্রবেশ ঝুঁকি নিয়ে ভারতের উদ্বেগ সংবাদে উঠে এসেছে, যদিও তা মূলত বিহার ইউপি কেন্দ্রিক সংখ্যা হিসেবে বর্ণিত। দার্জিলিং সীমান্তেও নজরদারি বাড়ায়, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক অস্থিরতা ধাক্কায় পাহাড়ি পর্যটন, নেপালমুখী ট্যাঙ্কি, সীমান্ত বাজার, এসবের বুকিং বাতিল, দামের ওঠানামা হতে পারে। সেনা টহল ও কারফিউ ধাঁচের পরিস্থিতি চলতে থাকলে স্বল্পমেয়াদী সরবরাহ শৃঙ্খলেও টান পড়বে। জ্যোতিষ দিক দিয়ে যদি আমি বিচার করি, পশ্চিমবঙ্গের রাশিচক্র ধরে দেখলে বায়ুযোগ, মানুষের চলাচল, খবর রটনা, আর জলযোগ, আবেগ, ভিড়, সেন্টিমেন্টাল, কেনাবেচা বর্তমানে উঁচু, ফলে গুজব ছড়ানো, সকালে ব্রেকিং খবরে আতঙ্ক, মিথ্যা ফরওয়ার্ড, এসবের প্রবণতা বেশি। রাহুর এনার্জি এখানে সকালে যা বলা হচ্ছে তার দ্রুত ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায়। তাই গুজব ফ্যাক্টরের বিরুদ্ধে সচেতনতা, সূর্যের স্পষ্ট বুদ্ধি জরুরি, বাস্তব যাচাই ছাড়া বিনিয়োগ, অভিযান, পাহাড় ভ্রমণ, সীমান্ত ভিত্তিক ব্যবসায় তাৎক্ষণিক সিদ্ধান্ত, এগুলি স্থির বুদ্ধিতে নিন। এখন কি দেখলে বোঝা যাবে ঝড় থামার দিকে যাচ্ছে? কি দেখলে বোঝা যাবে ঝড় থামার দিকেই যাচ্ছে? জ্যোতিষে কি সংকেত থাকে বলবো আমি। যখন শনির শৃঙ্খলা রাশিফল ধীরে ধীরে শান্ত হয়, অর্থাৎ প্রশাসন স্থিতি সংকেত দেয়, অন্তর্বর্তী নেতৃত্ব আলোচনায় বসা, কারফিউ শিথিল, তখন মঙ্গলের ক্ষোভ কমে গত 48 থেকে 72 ঘন্টায় সেনা রাস্তায় নেমে শৃঙ্খলা আনার চেষ্টা করছে। এটা শনির শক্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ। এবং তারপর যদি সংলাপ মোড় খোলে, মানে কি সংলাপ মোড় খোলে, গ্রহফল অনুযায়ী সহিংসতা ধীরে সংকুচিত হয়। রাহুর থিম নরম হয় যখন, তথ্য প্রবাহে স্বচ্ছতা বাড়ে, সোশ্যাল মিডিয়ায় অবরোধ শিথিল, সরকারি ব্রিফিং, নিয়মিত ভুয়ো খবরের দ্রুত ভেরিফিকেশন, এসব হলে ডিজিটাল অস্থিরতা কমে। আপনার জন্য ব্যবহারিক জ্যোতিষ করণীয় আমি কিছু বলবো। ভোরবেলা খবর খোলা মাত্র যে অস্থিরতা আসে, তার বিরুদ্ধে সূর্য শক্তির অনুশীলনটি সহজ। স্নান শেষে পূর্ব মুখে দাঁড়িয়ে মনের ভেতরের ভয়টাকে নিঃশ্বাসে ছাড়ুন। মনে মনে 3 বার বলুন, ওং ঘৃণিং সূর্য, ওং ঘৃণিং সূর্য আদিত্যায় নমঃ। মতিস্থির, বিচার নির্মল হোক। তারপর হাতে জল নিয়ে ওং রাহং রাহবে নমঃ এই জপে 3 ফোঁটা জল নাভির উপরে ছিটিয়ে দিন। উদ্দেশ্য একটাই, যা শুনেছি দেখেছি তা সত্যি কিনা বোঝার বিবেক জাগুক। বাজার ভ্রমণ, ব্যবসায় সিদ্ধান্তের দিনের প্রথম ঘন্টায় তাড়াহুড়ো নয়, সূর্য ওঠার পর 1 প্রহর বাদে প্রায় 1.5 ঘন্টা পরে বড় সিদ্ধান্ত নিন। সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে শনির উদ্দেশ্যে অল্প কথায় প্রার্থনা করুন, ওং প্রাং প্রিং প্রং সৈন্যসচরায় নমঃ। শান্তি দাও, নিয়ম দাও, ভয় মুক্ত করো। এই মনটা আপনাকে ভিড়ের আবেগ থেকে বার করে আনে। দুর্যোগ সংবাদে দ্রুত প্রতিক্রিয়া নয়, সুসংহত প্রতিক্রিয়া। শেষে একটা কথাই বলবো, নেপালের সংকট আপাতত রাজনৈতিক, প্রশাসনিক শূন্যতা, তথ্য যুদ্ধ আর রাস্তায় ক্ষোভ, এই ত্রিমুখী ঘূর্ণিতে আবর্তিত। জ্যোতিষে এটাই শনি রাহু মঙ্গলের ত্রিকাল, যেখানে শৃঙ্খলা পূর্ণ বহাল হলেই ঝড় স্মিত হয়। সীমান্ত রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে এর প্রতিধ্বনি যাতায়াত, বাণিজ্য, গুজব এই 3টিতেই বেশি শোনা যাবে। তাই বাস্তব যাচাই, সিদ্ধান্তের সময় নেওয়া আর নিজের মনকে স্থির রাখার অনুশীলন এই মুহূর্তে সবচেয়ে কার্যকারী প্রতিরোধ। মাথায় রাখবে। আমি জানি না আমার এই কথাগুলি কিভাবে তোমরা নেবে, বা যদি ভালো করে বোঝার চেষ্টা করো অনেক কিছু জানতে পারবে এই কথাগুলির মধ্যে।
একটা ভবিষ্যৎবাণী বলি তোমাদের। শনি যখন ধীর চিন্তার আলো নিয়ে উত্তরের পাহাড়ে দাঁড়ায় আর রাহু মঙ্গল ঝড়ের মতো ভিড়ের মধ্যে প্রবেশ করে, তখন দেশ ও সীমান্তে উত্তেজনার ঢেউ তোলে। কিন্তু সূর্যের ধৈর্য ও চন্দ্রের কোমলতা যদি মানুষের ভিতরে জেগে ওঠে, তখন হঠাৎ দেখা যায় যে আগুন ছড়িয়ে পড়ছিল সেটি হয়ে যায় আলো, পথ দেখায় পূর্ণ গঠনের। নেপালের এই অস্থিরতার দিনগুলি আমাদের শেখায় যে ভূমিতে শনি ধৈর্য পরীক্ষা করে, সেখানে সময়ের সঙ্গে সঙ্গে শৃঙ্খলা ফিরে আসে। যদি মানুষ সত্যের পাশে থাকে, আগামী কমাসে পার্বত্য অঞ্চলে আলোচনা, শান্তি ও প্রশাসনিক স্থিরতা লক্ষণ ফুটে উঠবে। পশ্চিমবঙ্গের জন্য সংকেত স্পষ্ট। হঠাৎ গুজব বা ভয় ছড়ালেও সূর্যের মতো প্রখর বুদ্ধি ধরে রাখলে সীমান্ত বাণিজ্যের পথ আবার উন্মুক্ত হবে। বুঝতে পারলে? এই সময় আপনার আমার করণীয় আত্মসংযম, সংবাদ যাচাই এবং সহমর্মিতার চর্চা। রাহু যতই ঘূর্ণি তুলুক, মানব বুদ্ধি ও সাহসের আলোকেই অবশেষে স্থিতি ফিরে আসে। এটা মাথায় রাখবে। সংযম বড়ই কঠিন, কিন্তু সংযম করতে পারলে সব দিক দিয়ে দেখবে সব ঠিক হয়ে গেছে। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আজ আসবো নতুন কিছু দিয়ে। জয় শ্রীরাম।